নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। তোমাদের আজকে সমাধান করব ভৌত বিজ্ঞানের নবম শ্রেণীর সাজেশন। 15টি প্রশ্ন পড়লেই তোমরা পেয়ে যাবে। একবার হলো দেখে নাও। এই সেটের মধ্যে আছে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে দেখো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখো। আশা করি তোমরা প্রত্যেকে উপকার পাবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের প্রশ্ন দেখো, শিশির জমার প্রয়োজনীয়তার শর্তগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগে দেখো, নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র ও তৃতীয় গতিসূত্রটি লেখো। 3 দাগে দেখো, বাঘের গর্জনের চাইতে মশার গুনগুন বেশি তীক্ষ্ণ হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে দেখো, অ্যামোনিয়ার আণবিক ভর 17 AMU বলতে কি বোঝায়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন দেখো, বর্ষাকালে বাণিজ্যিক খাদ্য লবণ ভিজে থাকার কারণ কি? এই প্রশ্নটি পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর প্রশ্নগুলো যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের, 80 গ্রাম ভরের একটি বুলেটকে কত বেগে নিক্ষেপ করলে গতিশক্তি 400 জুল হবে? 7 দাগে দেখো, উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির বেশি জমে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের, লম্বন ত্রুটি বলতে কি বোঝায়? 9 দাগে দেখো, ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় হাতকে পিছনের দিকে টেনে নেয় কেন? পরবর্তী দেখো 10 দাগের, তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। পরবর্তী দেখো 11 দাগের, ইউট্রোফিকেশন কাকে বলে? 12 দাগে দেখো, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 13 দাগে দেখো, স্থানীয় জলকে আর্সেনিক মুক্ত করার 2টি উপায় লেখো। একই সঙ্গে দেওয়া আছে অ্যালগার ব্লুম কি? খুব আসে পরীক্ষায়। 14 দাগে দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 15 দাগের, ঝড়ে অনেক সময় টিনের চাল উড়ে যায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 16 দাগে দেখো, আর্কিমিডিসের সূত্রটি লেখো। একই সঙ্গে দেওয়া আছে স্টোন ক্যান্সার কি? 17 দাগে দেখো, চলন্ত গাড়ি থেকে নামার সময় ব্যক্তিকে পিছন দিকে হেলে নামতে হয় কেন? 18 দাগের প্রশ্ন দেখো, অতিরিক্ত মিষ্টি খেলে দাঁত ক্ষয়ে যায় কেন? 19 দাগে দেখো, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? 20 দাগে দেখো, ভাসমান বস্তুর আপেক্ষিক ওজন শূন্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 21 দাগের, বিউটিফুল শব্দটি প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হওয়া উচিত? 22 দাগে দেখো, উত্তপ্ত গাঢ় HNO3 এর সঙ্গে Mg ধাতুর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। পরবর্তী দেখো 23 দাগের, রকেটের মধ্যে জ্বালানি হিসেবে কি কি মিশিয়ে রাখা হয়? 24 দাগে দেখো, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে সরে যায় কেন? পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের, তামার পাত্রে গাঢ় HNO3 রাখা যায় না কেন? সমীকরণ সহ লেখো। এই সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 26 দাগের, তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝায়? 27 দাগে দেখো, অম্লরাজ কি এবং ব্যবহার লেখো। 28 দাগে দেখো, আর্কিমিডিসের সূত্রটি লেখো এবং সাইফন ক্রিয়ার শর্ত লেখো। 29 দাগে দেখো, উদ্ভিদ দেহে জলের ভূমিকা লেখো। 30 দাগে দেখো, তুলা যন্ত্র সুবিধি হওয়ার শর্তগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।